हमारा जो बीजीबीएस होगा पूरी 21 अप्रैल में कोलकाता में, और बीजीबीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनॉग्रेट द कॉन्फ्रेंस 21 अप्रैल। पीएम ने एक्सेप्ट किया है इनविटेशन। এই বক্তব্যটা মমতা যখন বলেন তখনই বিজেপি নেতারা বলেছিল এটা একটা ধোঁয়াশা তৈরি করলেন, আদৌ এরকম কথা হয়নি। পরে দেখা গেল রাজ্য সরকারের যে বিজিবিএস এর আমন্ত্রণ পত্র ছিল তাতে মোদির নামোল্লেখই ছিল না এবং কোনো কথা সরকারের তরফ থেকে বলা হয়, অথচ বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল সিপিএম আর কংগ্রেস। সেটিং 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 2021-এ মনে রাখতে হবে বৈঠকটা হয়েছিল 24শে নভেম্বর। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। এরপরে ভোট করতে হবে, উপনির্বাচনে মুখ্যমন্ত্রী হয়েছেন, 6 মাসের মধ্যে তাকে জিতে আসতে হবে। কিন্তু করোনা পরিস্থিতি এত বেড়ে গেছে, ট্রেন চলছে না, কিছু চলছে না, নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারছে না। 6 মাসের মধ্যে ভোট না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে। এরকম পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ দিকে ভবানীপুরে উপনির্বাচন হলো, মুখ্যমন্ত্রী স্বস্তি পেলেন। ঠিক এরপরেই মোদির সঙ্গে দেখা করতে মমতা দিল্লি যান, গিয়ে বলেন করোনার টিকা ইত্যাদি আলোচনা এবং বিজেপি। কিন্তু দুর্জনেরা বলেন ওই সময় মোদির কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়েছিলেন মমতা। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।